ছোলার ডাল দিয়ে গরুর মাংস এমন এক খাবার যেটার নাম মনে আসলেই আপনার জিভে পানি আসতে বাধ্য। আজ বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এটা রুটি, পরোটা, ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর 2টা তেজপাতা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে তেলে ভেজে নেব। 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে এখন ভেজে নেব। এখানে আমি 1 পিস আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। তারপর এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। এই তো মশলা কষানো হয়ে গেছে, তেল তেল ভাপ উঠে এসেছে। এইখানে 1 কেজি গরুর মাংস আছে, হাফ কেজি হাড্ডি আর হাফ কেজি মাংস দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। আমাদের বাসায় সকলেই অনেক হাড্ডি পছন্দ করে, এজন্য গরুর মাংসের তুলনায় হাড্ডিটা একটু বেশি কিনে। কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিব। গরুর মাংসগুলো যত ভালো কষাবেন খেতে কিন্তু বেশি মজার হবে। এই যে এদিকে আমার গরুর মাংসগুলো কষানো হয়ে গেছে, তেল তেল ভাপ উঠে এসেছে। এখন আমি বুটের ডাল দিয়ে দিলাম। এইখানে হাফ কেজি বুটের ডাল রয়েছে, আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম পানিতে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে বুটের ডাল 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারবেন, কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলে উঠবে। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। আর একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে না পড়ে যায়। এই যে দেখুন ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা গোটা গোটা রাখলে খেতে অনেক মজা লাগে। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে এখানে আমি 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয় আর ঘ্রাণ অনেক সুন্দর হয়। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই করে রাখছিলাম। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে এসেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারাও বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন ফলো করে পাশে থাকুন, সামনে আরও দারুণ সব রেসিপি আসছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।